15 তারিখ একটা তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এসআই, আর সেই ঘটনা এবার জালে ডোমকলের ছিনতাই হওয়া আসামি, যাকে তার পরিবার ছিনিয়ে নেয়। সেই ঘটনায় আগেই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে ধৃত রানা শেখকে কিভাবে ধরল পুলিশ, কিভাবে পুলিশের জালে রানা শেখ, জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, একাধিকবার তার নিজের ডেরা চেঞ্জ করে করে তবু কিন্তু শেষ পর্যন্ত ভাবে গতকাল ভোর রাতে তোমার দমকল থানায় এবং সাগরপাড়া থানার যৌথ অভিযান করে তাকে সাগরপাড়া একটি এলাকা থেকে কিন্তু তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল। সেই সময় তাকে কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং তারপরে তাকে আজকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে এবং 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই তোমার চুরির ঘটনায় এই রানা শেখকে গ্রেপ্তার করেছিল। তারপর দমকল থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তারপরে তার বাড়িতে তল্লাশিতে যাওয়ার সময়তেই সেখান থেকে তাকে ছিনতাই করে নেয় এবং পুলিশের ওপর আক্রমণ করে। 2 জন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করে এবং সেই ঘটনায় কিন্তু 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং বারে বারে নজরদারি চালিয়ে শেষ পর্যন্ত কিন্তু এই রানা শেখকেও কিন্তু গ্রেপ্তার করলো দমকল থানার পুলিশ। আর এরপরে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আর কে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাকে ছিনতাই করার ঘটনা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ প্রণব।